নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আবারও কিছু কলকাতা নাইট রাইডার্স রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো কলকাতা নাইট রাইডার্স দলে কি পৃথ্বী শয়ের আসার কোনো সম্ভাবনা আছে? একটা কিন্তু পসিবিলিটি থাকছে, কারণ একটা ইন্টারভিউ কিন্তু অভিষেক নায়ার দিয়েছে, যেখানে কিন্তু ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করে যে এমন কোনো প্লেয়ার আছে যার সঙ্গে তুমি কাজ করতে চাও। সেখানে কিন্তু অভিষেক নায়ার বলে হ্যাঁ একজন আছে, সেটা পৃথ্বী শ। কারণ পৃথ্বী শয়ের মধ্যে সেই ট্যালেন্টটা আছে, বাট সে সেটাকে কিছুটা মেস্ট আপ করে ফেলেছে। তো আমি চাই তার সঙ্গে কাজ করতে, কারণ আমার মনে হয় পৃথ্বী শয়ের মধ্যে সেই ব্যাপারটা আছে, যদি সে কিছুটা হার্ডওয়ার্ক করে সে আবার তার ছন্দে ফিরতে পারবে। যদিও পুরো ব্যাপারটা আমি কি চাইছি তার উপর ডিপেন্ড করে না, পৃথ্বী নিজে কি চাইছে সেটার উপর ডিপেন্ড করে যে সে আমার সঙ্গে কাজ করতে চাইছে কিনা। সব কিছুটা তার উপরে, আমি চাইলে তো আর হবে না। তবে পৃথ্বীর সঙ্গে কাজ করতে পারলে কিন্তু মজা আসবে, ভালো লাগবে। পৃথ্বী হচ্ছে ক্রিকেটকে একটা দেওয়া ভগবানের গিফট, তো সেখানে আমি চাই সে আবার কাম ব্যাক করুক। তো এটা কিন্তু অভিষেক নায়ার বক্তব্য রেখেছে। এবং এখন যখন কলকাতা নাইট রাইডার্স দলের হেড কোচ অভিষেক নায়ার, ডোমেস্টিক আর কি যে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার নেওয়া হবে সেটা অনেকটাই অভিষেক নায়ারের কথায় নেওয়া হবে। সেখানে কি বেস্ট প্রাইসে পেলে পৃথ্বী শয়ের মতো প্লেয়ারের জন্য কলকাতা যেতে পারে? ধীরে ধীরে কি কামব্যাক পৃথ্বী শ করতে পারবে? এবং লাস্ট এক মাসে কিন্তু পৃথ্বী শ রঞ্জিতে একটা 200+ করেছে এবং দুটো 70+ স্কোর কিন্তু করেছে এবং কিছুটা ক্লাস তার দেখিয়েছে। কিন্তু কথা হচ্ছে ক্লাস গেম বা পাওয়ার গেম দুটোই কিন্তু পৃথ্বীর কাছে বরাবরই ছিল। যদি পৃথ্বী নিজেকে না নষ্ট করে ফেলতো, কে বলতে পারে এখন হয়তো আমরা T20 দলে পৃথ্বী শকে নিয়মিত ওপেন করতে দেখতাম, সেই ক্ষমতা তার মধ্যে ছিল। বাট পুরোপুরি ডিসিপ্লিনের অভাবে সে কিন্তু এখন ক্রিকেট থেকে পিছিয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখনও পৃথ্বীর কাছে কামব্যাকের অনেকটা সময় আছে। 26 বছর বয়স, কামব্যাক এখনও করা সম্ভব। রিসেন্টলি রান করেছে এবং যদি কলকাতায় এসে তার কামব্যাক হয় আমি তো খুশি হবে খুব। এবার ব্যাপারটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স রাহানেকে রিটেন করেছে, অঙ্গক্রিস রঘুবংশীকেও রিটেন করেছে। রাহানে বা রঘুবংশীর মধ্যে কাউকে দিয়ে তো ওপেন করার নিশ্চয়ই প্ল্যান বানিয়েছে, কারণ রাহানে আর অঙ্ক্রিস দুজনকেই টপ 3-তে ব্যাট করাতে হবে তাদের সেরা খেলাটা বার করতে হলে। পার্টিকুলারলি রাহানেকে তো ওপেনই করাতে হবে, তবেই রাহানের সেরা খেলাটা বেরোবে, যেটা গত বছর আমরা দেখেছিলাম পাওয়ার প্লেতে রাহানে দারুণ করেছিল। তারপর স্পিনের সামনে রাহানের খেলাটা ড্রপ করে যাচ্ছিল। সেখানে কিন্তু রঘুবংশী বা রাহানে দুজনেরই ব্যাকআপ হিসেবেও কিন্তু পৃথ্বী শ একটা ঠিকঠাক ভালো অপশান হতে পারে। দেখা যাক সেখানে কলকাতা নাইট রাইডার্স তার জন্য বিট করে কিনা। অভিষেক নায়ারের কথার মধ্যে একটা আমরা হিন্ট পেয়েছি, বাট এগুলো প্রেডিকশন বা অকশন ডাইনামিক্সের উপর ডিপেন্ড করে। কে আর যদি অন্য কোনো প্লেয়ারের উপর বেশি করে ইন্টারেস্টেড থাকে সেখানে একদম শুরুতে বিট করবে না, পরের দিকে অন্য কোনো টিম যদি না নেয় সেখানে হয়তো সেকেন্ড রাউন্ডে তার জন্য বিট করতে পারে যদি টাকা থাকে। অনেক কিছু অকশন ডাইনামিক্সের উপর ডিপেন্ড করে। হয়তো একদম ইনিশিয়াল প্ল্যানে কলকাতার না থাকলেও একটা ভাবনা চিন্তা হয়তো থাকতে পারে পৃথ্বী শকে KKR নিয়ে আসার। অভিষেক নায়ার সাজেস্ট করতেই পারে, দেখা যাক সেটা কি হয়। বাকি যদি আমরা কথা বলি ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে, ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের আপাতত সম্পর্ক ছিন্ন হয়েছে, তাকে রিলিজ করেছে। তবে ভেঙ্কটেশ আয়ার কিন্তু আবারও একটি ইন্টারভিউ দিয়েছে, সেখানে কিন্তু ভেঙ্কটেশ বলেছে যে KKR সঙ্গে তার কথাবার্তা হয়েছে, তার সঙ্গে আর কি কলকাতার এখনও কথাবার্তা হচ্ছে, অভিষেক নায়ারের কথাবার্তা হচ্ছে। তিনি অন্য কোনো টিমে না কলকাতা নাইট রাইডার্সেই ফিরতে চান। সেই গত বছরের মতো আবার কিন্তু ভেঙ্কটেশ আয়ার ইন্টারভিউতে সেই সেম কথা বলছে। দেখো, ভেঙ্কটেশকে ফেরালে কম টাকার মধ্যে 10-12 কোটির মধ্যে ফিরিয়ে আনলে আমারও ভালো লাগবে, সবাইরই ভালো লাগবে, কারণ ভেঙ্কটেশ কলকাতারই ছেলে, সেটাই আমরা ভাবি। কিন্তু এই যে ভেঙ্কটেশ আগেভাগেই প্ল্যানগুলো ইন্টারভিউতে বলে দেয়, কথাবার্তা হচ্ছে, অন্য টিমগুলোও ভাববে ঠিক আছে কলকাতা তো ফেরানোর চেষ্টা করবে, আমরা একটু দাম বাড়িয়ে দিই। যাই হোক, সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ারও বলছে, আবার ইন্টারভিউ দিয়েছে এবং বলছে আমি KKRই ফিরতে চাই, অভিষেক নায়ারের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে। দেখা যাক লাস্ট অব্দি ভেঙ্কটেশ আয়ার কলকাতায় ফেরে কিনা। বাকি যদি আমরা কথা বলি হর্ষিত রানাকে নিয়ে, হর্ষিত রানার তো অনেক হেটার, এবং হর্ষিত রানা হয়তো সাউথ আফ্রিকার সঙ্গে ODI সিরিজও আবার স্টার্ট করবে। তখন হেটার্সরা বলতে শুরু করবে কেন হর্ষিত খেলছে, কেন হর্ষিত খেলছে। কেন খেলছে তার প্রমাণ কিন্তু আবারও হর্ষিত রানা ভারতের হয়ে ইন্ডিয়া এর খেলায় দিয়ে দিয়েছে। 3টে ম্যাচ হয়েছে এবং 3টে ম্যাচেই কিন্তু হর্ষিত রানা সব থেকে বেস্ট বোলার, এবং এই সিরিজে কিন্তু 3টে ম্যাচে হর্ষিত রানা নিয়েছে 7টা উইকেট। আর শুধু উইকেট নেয়নি, প্রত্যেক ম্যাচেই কিন্তু সব থেকে ইকোনমিক্যাল বোলিং হর্ষিত রানা করেছে। প্রথম ম্যাচে 2 উইকেট 10 ওভারে মাত্র 49 রান দিয়ে, সেকেন্ড ম্যাচে 21 রান দিয়ে 3 উইকেট, এবং আজকের থার্ড ম্যাচে কিন্তু 47 রান দিয়ে 2 উইকেট নিয়েছে হর্ষিত রানা। যেখানে অনেকের বক্তব্য ছিল খালিল আহমেদকে কেন সুযোগ দেয় না, খালিল আজকে সুযোগ পেয়েছে, 2টো উইকেট নিয়েছে, বাট 82 রান দিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা এর এগেনস্টে। প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু 48 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, সেও ভালো বল করেছে 9 ওভার 2 বলে। বাট হর্ষিতের বোলিং এই সিরিজের সব থেকে টকিং পয়েন্ট, সব থেকে বেস্ট বোলার 3টে ম্যাচেই কিন্তু হর্ষিত রানা ছিল, এবং তার ইউজটাও কিন্তু ভালো হয়েছে। একদম নতুন বলটা তার হাতে তুলে দেয়নি, একটু পরের দিকে কিন্তু তাকে নিয়ে এসেছে। ফলে সেই জায়গাতে যেখানে সে সব থেকে বেশি এফেক্টিভ মিডিল ওভারে হিট দ্য ডেক বোলিং করা, সেখানে
সেখানেই কিন্তু হর্ষিত রানা বোলিং করেছে এবং ভালো করেছে। ক্যাপ্টেনের উপর অনেকটা ডিপেন্ড করে যে কিভাবে ক্যাপ্টেন হর্ষিত রানাকে ইউজ করছে। ভারতের হয়েও খেলতে হলে হর্ষিতকে এইভাবে ইউজ করতে হবে, দুটো আলাদা সুইং বোলার রেখে দিতে হবে যারা নতুন বলটা তুলে নেবে, দেন হর্ষিতকে নিয়ে আসতে হবে মিডিল ওভারে, মানে থার্ড সিমারের যে কাজটা সেটা হর্ষিত সব থেকে ভালো করতে পারে, যেটা কিন্তু এই সিরিজে দেখা গিয়েছে এবং এই সিরিজের সব থেকে বেস্ট বোলার হর্ষিত রানা। তো গাইস এই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।